প্রতিবন্ধী ভাগ্নেকে চাকরি দেওয়ার নামে টাকা নিয়েছিলেন মামা, সেই টাকা ফেরত চাইতে গেলে জোটে মারধর। ছেলে বা মেয়ের ডাক্তার হওয়ার স্বপ্ন, কিন্তু পিছিয়ে যাচ্ছেন খরচের ভয়ে। তবে আজই যোগাযোগ করুন আমাদের সাথে। খুব কম খরচে রাশিয়ার সরকারি মেডিকেল কলেজ থেকে কিভাবে MBBS করাতে পারবেন তার সুলুক সন্ধান দেব আমরা। আমাদের যোগাযোগ নাম্বার 9932136699 অথবা 9434180878। সরাসরি রাশিয়ান দূতাবাস থেকে কলেজের সঙ্গে যোগাযোগ করিয়ে দেব আমরাই। একই সঙ্গে বিদেশে উচ্চশিক্ষা ও MBBS ডিগ্রি লাভের সুযোগ যাতে হাতছাড়া না হয়, সময় থাকতেই যোগাযোগ করুন আমাদের সাথে। চাকরি দেওয়ার নামে প্রতিবন্ধী ভাগ্নের কাছ থেকে 25,000 টাকা নিয়েছিলেন মামা শরীফুল শেখ, যিনি তৃণমূল গ্রাম পঞ্চায়েতের সদস্য। সেই টাকা ফেরত চাইতে গেলে শরীফুল শেখ ও তার ছেলেরা রড, লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় ভাগ্নের বাড়িতে ঢুকে ভাঙচুরও করে বলে অভিযোগ শরীফুল শেখের বিরুদ্ধে। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের সুতির হরিপুরে। হামলায় আহত শারিফন বিবিকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। সুতি থানায় অভিযোগ দায়ের করা হলে পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। আমার স্বামী হ্যান্ডিক্যাপ, আমার স্বামীর কাছে 25,000 টাকা দেওয়া হয়েছে চাকরির জন্য। টাকা চাইতে গেছে, মারধর করছে, দিবে না, অত্যাচার করছে। আমার ননদকে মেরেছে, আমার শাশুড়িকে মেরেছে, হাত ভেঙে দিয়েছে, এখন হাসপাতালে আমাকেও মেরেছে। তার জন্য আমি থানায় এসেছি, থানায় অভিযোগ করা হয়েছে। আমরা শাস্তি চাই না, আমরা বাড়ি ঢুকতে পারছি না। বাড়িতে আমাদের মেরে বাড়ি থেকে বের করে দিচ্ছে, বাড়িতে যাচ্ছি তো বাড়িতে হাঁকেছে। হয়েছিল বলতে কালকে আবার মারপিট হয়, আমি বাড়িতে ছিলাম না। হ্যাঁ, এর মধ্যে রাত্রেবেলায় কমপ্লেন করতে আমি আসছিলাম, তো তৃণমূলের মেম্বার যে শরীফুল, ওর বোন আমার স্ত্রী, তো আমাকে বলে না করতে হবে না, না করতে হবে না, দেখি নিজের মধ্যে এগুলো ভ্যাল মেরে নেবো। দিয়ে রাত্রেবেলা এরকম হলো, রাত্রে ওরা 10:30 15-11টার সময় 3-4 ওর বাড়ি ফ্যামিলি নিয়ে মিটিং করে বলে কি যে না, একে মারতে হবে, মেরে একে যে করতে পারবো সেখানে মারা, মাথায় মারবি না, তারপরে যেখানে মারতে হয় সেখানে মেরে ওকে লাড্ডু সাড্ডু করে মারে, এখান থেকে হাঁকাতে হবে, এখানে রাখা যাবে না। হ্যাঁ, ইমানে যা কী করবে দেখবো, আর কে কী করছে ওটাই দেখবো। হ্যাঁ, এরকমভাবে ভাষা। সকালে 6:30টার সময় বিছান থেকে উঠে আমি চাটা খেয়ে আমি দোকানে আসি, দোকানের সামনে এসে আমার স্ত্রীও পিছে আসলো, একে দেখেই মানে ওই লাঠি টাঠি নিয়ে বিছান থেকে উঠে এসে সব মারতে শুরু করে। ওর টাকা পয়সা নিয়ে বলতে আমি বহু দিনকার আগে একটা টাকা পাই, ওকে 3টা টাকা পাই, একটা গাড়ি ভাড়া পাই, একটা 6.5 দোকানের বিল পাই, একটা মেম্বার, ওই তৃণমূলের মেম্বার গত বডিতে ছিল আপনার শফিকুল মেম্বার, ওর কাছ থেকে 3,500 টাকা পেতাম। তো ওই শরীফুল বলে আমি দিয়ে দেবো টাকাটা। আচ্ছা, এটা গেল। একবার চাকরি দিব বলে আমার হ্যান্ডিক্যাপ ছেলে, তাকে চাকরি দেবো বলে 25,000 টাকা নিয়েছে। ওই শরীফুল নিয়েছে টাকাটা, চাকরি দেবো বলে সে 25,000 টাকাটাও নিয়েছে, নিয়ে এখন বলছে না টাকা পয়সা দেবো না। এখন আমার ছেলের কাছে ও 6,000 টাকা না 7,000 টাকা পাবে, ওই টাকাটা নেওয়ার জন্য এখন জবরদস্ত মারপিট, তোকে দিতে হবে, আমি টাকা দেবো না। এই নিয়ে লাঠি, তারপরে হাঁসা, তারওয়াল নিয়ে এসছিলো। হ্যাঁ, লাঠির বাড়ি বেশি মেরেছে, তারওয়াল নিয়ে এসছিলো তাও হাতে। আপনার মেয়েদের দেখতে পাবেন, ছবি আছে হাতে দেওয়া, ছবি টবি সবই করা আছে, ছবি দেখতে পাবেন। ওরা আহত হয়েছে আমার 4 জন, আমার মেয়ে হয়েছে, আমার বৌমা হয়েছে, আমার স্ত্রী হয়েছে, একটা ছেলে হয়েছে। পেটে গেলাম, মহিষাল পেটে গেলাম, মহিষাল থেকে রেফার করে দিয়েছে জঙ্গিপুরে ভর্তি আছে এখন। অভিযোগ হয়েছে, থানায় অভিযোগ বড়াবাবুকে বলা হয়েছে, বড়াবাবু বললো যে ঠিক আছে আমরা দেখছি, অভিযোগ দেখছি, আমরা বড়াবাবু আশ্বাস দিয়েছে, আমরা তদন্ত করে দেখছি, যথেষ্ট আমরা মানে আশ্বাস দিচ্ছি, আমরা ঠিকঠাক এটা করবো। তৃণমূল মেম্বার বলে এখন যে চেষ্টাই করছে,